আজকে আমার না একটু পানিপুরি খেতে ইচ্ছা করছে, যেমন বলো ফুচকা। তো ফুচকা তো দোকানেরটা তো আমি খাবো না, তার জন্য আমি ভাবলাম যে একটুখানি বাড়িতেই বানিয়ে ট্রাই করি। কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাবো। তো ভাবছিলাম ভিডিও করবো কি করবো না, ভালো হবে কি খারাপ হবে। তারপরে ভাবলাম যে ডেলি ব্লগ করতেই পারি, ভালো হতে পারে, হলে হলো, খারাপ হতেই পারে, তাতে কি আছে বলো, নেক্সট টাইম ভালো হবে। তো চলো, আমি পানিপুরি বানাবার জন্য সব কিছু নিয়ে এসেছি। এবার আটাটা মেখে নিই ফার্স্টে। তো পানিপুরি বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা, তারপরে নিয়ে নিচ্ছি ময়দা, আর কিছুটা পরিমাণ মতো নিয়ে নেব সুজি, আর দিয়ে দেবো একটু সোডা। ব্যাস, এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিই। তো সুন্দর করে আটাটা আমার মাখা হয়ে গেছে গাইস। আর উপর দিয়ে হালকা একটু জাস্ট আমি একটু হাতে করে একটু তেল দিয়ে একটু একটু মিশিয়ে দিই, একটুখানি এটাকে মানে করে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে, মানে ভেজা রুমাল দিয়ে এটাকে সুন্দর করে রেখে দিচ্ছি, যাতে এটা শুকিয়েও না যায়। আর এটা কিছুক্ষণ, সুজিটা যে দিয়েছি আমি, সুজিটা তো আগে ভিজিয়ে রাখিনি, যার জন্য এটা একটুখানি সফট হয়ে যাবে। তা আমি আধা এক ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দিলাম। এটা রেস্টে থাকুক, তারপরে আলু সেদ্ধ করে তেঁতুলের জুসটা বানিয়ে আসছি। তো এই দেখো গাইস, আমি ফুচকা বানাবার জন্য সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এখানে আছে ধনে পাতা, এখানে আছে পুদিনা পাতা, এখানে আছে সেই আটা মাখা, এখানে আছে আলু সেদ্ধ, দুটো কাঁচা লঙ্কা, আর আছে হচ্ছে তেঁতুল গোলা। আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো আমি পুদিনা পাতাটা আমি খাবো, আমার ভালো লাগে বলে আমি দিচ্ছি। তোমরা কিন্তু গাইস স্কিপ করে যেতেই পারো, কারণ না দেখো, আমি আগে পুদিনা পাতা খেতাম না, এখন না পুদিনা পাতা ভালোই লাগে। তো চলো সব কিছু এবার আমি আগে এগুলো পেস্ট করে আমি আলুটা মেখে নিই। তো সবার প্রথমে আমি আটাটাকে লেচি কেটে নিই গাইস। আটাটা লেচিটা কেটে ছোট ছোট করে লেচি কেটে নেব, এরকম ছোট ছোট করে। ভাবলাম যে আলুটা পরেই মাখবো, তার আগে আমি হচ্ছে তোমার এই লেচিগুলো কেটে ফুচকাটা ভেজে নিই। বলো, ফুচকাটা ঠান্ডা হতে থাকবে, তারপরে গিয়ে আমি ওইটা করব। আর টক জলটা বানাবো, তারপরে হচ্ছে তোমার কি বলে ওটা, আলু মাখবো। তো খুব ছোট ছোট কাটছি না, আমি ভাবছি কি বলো তো, এটাকে না বড় বড় করে বেলবো, বেলে তারপরে হচ্ছে তোমার ছোট ছোট করে কেটে নেব। তাহলে কেমন হয় বলো, চলো সেটাই করা যাক। বড় বড় করে একটা রুটির মতো শেপে বেলে নিই, তারপরে গিয়ে আমি ছোট ছোট গোল গোল করে এই কাপটা দিয়ে কেটে নেবো। দেখি কাপটা দিয়ে কাট হয় নাকি, হলে তো খুব ভালোই হবে। ছোট ছোট ফুচকার মাপে কেটে নেবো, বেলে নিই আগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি না, দেখো এটা তোমার ডেলি ব্লগ, এটা তো আমি ফুড চ্যানেল নয় যে আমাকে ফুড রান্নার জন্য স্পেশাল কিছু করতে হবে। এই এই যে কালকে আমি এই আটাটা কালকে কিন্তু মেখে রেখেছিলাম, জানো তো। অ্যাকচুয়ালিটা 2-3 ঘন্টা আগে মেখে রাখতে হয় এই আটাটা, আমি কালকে মেখে রেখেছিলাম। কালকে ফুচকা বানাবো ভেবেছিলাম, তারপরে কালকে আর ফুচকা বানাইনি, শরীরটা ভালো ছিল না বলে আটাটা ফ্রিজে রাখা ছিল। তারপরে এখন ফ্রিজ থেকে বের করে আমি এখন এই ফুচকাটা বানাচ্ছি। আমি জানি না আদৌ যে আমার এই ফুচকাগুলো ফুলবে কিনা। যদি ফোলে তো খুব ভালো কথা। চলো এই দেখো, এটা দিয়ে এবার গোল গোল করে কেটে নিই, ফুচকার ছোট ছোট গোল গোল মাপে। আই হোপ ভালোই হবে, জিনিসটা ধার হলে আর একটু ভালো হতো। এই দেখো কি সুন্দর গোল গোল করে ছোট ছোট কাটা হয়ে গেল, সুন্দর কাটা হচ্ছে, এটাই ভালো হয়েছে। ছোট ছোট করে একটা একটা করে বেলার থেকে এরকম ভাবে কেটে কেটে নেওয়াই ভালো। একসঙ্গে একটা বড় রুটি করে তারপর ছোট ছোট করে কেটে নিই। এটাই ভালো হয়েছে। একসাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস হয়ে গেল, একসঙ্গে 8টা ফুচকা হলো। তো চলো এই 8টা ফুচকাকে আগে ভেজে নিই, ভেজে দেখি কেমন ভাজাটা হয়। এই দেখো গাইস, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে ফুচকাগুলো ছেড়ে দিই। দেখি প্রথমে একটা ছেড়ে দেখি কেমন ফুলে। ওয়াও গাইস, দেখো মা লক্ষ্মীর আশীর্বাদে আমি সব কিছু কিন্তু প্রথমবার করেই সাকসেস হচ্ছি। জয় মা বৈভব লক্ষ্মী, জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা পার্বতী, জয় মা লক্ষ্মী। রান্না মানেই মা অন্নপূর্ণা।
খুব সুন্দর হয়েছে এটা, তার মানে প্রত্যেকটা ফুচকা ভালোই ফুলবে বলো। আর একটু কড়া কড়া করে ভাজতে হবে। তো চলো গাইস, সব কটা ফুচকা আমি এই একইভাবে একটা একটা করে ভেজে নিই, কারণ একটা একটা করে ফুচকাগুলো ভাজলেই ভালো মতো ফুলছে আর সুন্দর হচ্ছে। তো এই সব কটা ফুচকা ভাজতে একটু একটু টাইম লাগবে। তো ফুচকা কটা ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। ফুচকার জন্য আলু মাখার জন্য গাইস আমি নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ করা আলু নিয়েছি, এখানে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, এখানে কিছুটা আমি পেঁয়াজ নিয়েছি। আমাদের কলকাতায় পেঁয়াজ দেয় না, বাট এখানে পেঁয়াজ দেয়, তো ভালোই লাগে, খেতে খারাপ লাগে না গাইস। তো আর কিছুটা আমি স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো আমি কিছুটা অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, আর কাঁচা লঙ্কা সেদ্ধ করা হয়েছিল না, যার জন্য কাঁচা সেদ্ধ লঙ্কা দিলে ভালো লাগে। আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা আমি এর মধ্যে ধনের গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেবো তেঁতুল গোলা। ব্যাস। এর মধ্যে তুমি গাইস ছোলা মটর সেদ্ধও দিতে পারো, বাট আমার কাছে ওটা মানে ছোলাটা আমি সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো এটা দিয়ে আমি এখন আলুটাকে মেখে নিচ্ছি। এতেই যা গন্ধ বেরিয়েছে গাইস, আর কিছু লাগে না গো, এতেই একবারে তোমরা চাইলে এতে ভাজা মশলাও দিতে পারো, বাট আমার দেওয়ার দরকারই নেই, এতেই যথেষ্ট, এতেই কাপাকাপি হয়ে যাচ্ছে। তো গাইস আমার তো আলু মাখা কমপ্লিট, ফুচকার আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার বানাবো হচ্ছে পানিপুরির জল, মানে ফুচকার জলটা বানাবো, চলো। তো গাইস ফুচকার জল বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি পুরো একদম ফুচকার দোকানের মতো একটা কলসি, যাই হোক ঘটি বাটি যাই বলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল, আর দিয়ে দিচ্ছি আমি তেঁতুল গোলা, দেখতে পাচ্ছ তো, তেঁতুল গোলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো এতে নুন, আর দিয়ে দেবো এই দেখো চিমটি ভর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে পুদিনা পাতা আর ধনে পাতা কুচি। দাঁড়াও, তার আগে তো ভুলেই গিয়েছিলাম, তার আগে দিয়ে দেবো হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা যেটা আমি বেটে রেখেছি, দেখা যাচ্ছে না, পুদিনা পাতা ধনে পাতা যেটা আমি পেস্ট করে রেখেছি গাইস, সেটা দিচ্ছি। তোমরা ধনে পাতাটা বাটা দিতেই পারো, বাট পুদিনা পাতাটা যদি পছন্দ না হয় দিও না, আমার তো এখন ভালো লাগে। আগে কলকাতায় যখন আমি ফুচকা খেতে যেতাম, আমাদের কলকাতা বড় বাজারে কিন্তু পুদিনা পাতা দেয়, জানো তো। আমি একবার ফার্স্ট টাইম মুখে দিয়ে সে পুরো উল্টি করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি বিদেশে বাইরে থাকতে থাকতে এখানে আমার এখন ভালোই লাগে। তো এই যে হয়ে গেছে, এর মধ্যে যদি একটু গন্ধরাজ লেবু হতো, ব্যাপক। এর মধ্যে এবার আমি পুদিনা পাতা ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, কোথায় দেখাই তো যায় না, এই যে পুদিনা পাতা ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও একটু খেয়ে দেখি, একটু নুন লাগবে গাইস। আরে দোকানের ফুচকার জল তো ফেল, দোকানের ফুচকার জল ফেল হয়ে গেছে গাইস। ওয়াও, স্বাদ বাড়াবার জন্য আমি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এর মধ্যে স্বাদটা বেড়ে যাবে। গন্ধরাজ লেবু থাকলে তো কোনো কথাই ছিল না, বাট গন্ধরাজ লেবু নেই যখন, পাতি লেবু আছে, সেটাই দিয়ে দিচ্ছি। উফ, এইসব জিনিস মনে হয় যেন সব পুরো ফ্যামিলি শুদ্ধ বন্ধু বান্ধব সবাই মিলে খাই, একা একা কি আর ভালো লাগে। আর আমার বর আবার এইসব জিনিস অত পছন্দ করে না, ওর কোনো ওইসব নেই যে এসব খেতেই হবে। গাইস কি বলবো তোমাদেরকে, আমি পাগল হয়ে যাচ্ছি, এত টেস্টি হয়েছে। নুনটা একটু লাগবে, নুনটা তোমরা স্বাদ মতো দিও। তো চলো, আমার পানিপুরির জল তৈরি, ফুচকার জল রেডি। টানটানা। তো এই দেখো গাইস, ফাইনালি আমার পানিপুরি রেডি হয়ে গেছে। বাঙালির ফুচকা, হিন্দিতে পানিপুরি আমার পুরো কমপ্লিট। দেখাই তোমাদেরকে পরিষ্কারভাবে, এই দেখো গাইস, তো আমার পানিপুরি কমপ্লিট, ফুচকা আমাদের বাঙালি ফুচকা, হিন্দিতে পানিপুরি, এই যে পানিপুরির জল, এই যে পানিপুরির আলু, এই যে পানিপুরি ঘরে বানিয়েছি,
তো চলো গাইস একটা হাতে ভেঙে দেখানো যাক। ওয়াও, এই দেখো দেখো গাইস কেমন মুচমুচে হয়েছে। চলো এটা আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি, এটা আলুর সাথে মাখা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে কিরকম সুন্দর মচমচে ফুচকাটা হয়েছে, পুরো গুঁড়ো হয়ে গেল, হেবি সুন্দর হয়েছে গাইস। আমি আটাটা কালকে রাতে মেখে রেখেছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, ভালো হয়েছে। চলো এবার খাওয়া যাক, তাই না? এবার খেতে খেতে দেখা যাক কেমন টেস্টি হয়েছে। তো খেতে খেতে দেখা যাক গাইস। এই একটা পানিপুরি ভাঙলাম, ওয়াও, এই পানিপুরি ভাঙলাম, এই আলু ভেতরে দিলাম, এই দিলাম জল, এবার দেওয়া যাবে মুখে। জাস্ট লাইক ওয়াও, আমি ভাবতেই পারছি না গাইজ এত সুস্বাদু টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে কি আমি ফার্স্ট টাইম ফুচকা বাড়িতে বানালাম। আমি আলু, এই যে এই জিনিসটা, এই ফুচকাটা এটা দোকানে কিনতে পাওয়া যায়, আমি এটা কিনে নিয়ে এসে টক জল, ফুচকার টক জল, তারপরে হচ্ছে তোমার এই যে আলু মাখা, এগুলো আমি বাড়িতে বানিয়েছি, বাট এটা কোনোদিনও বাড়িতে বানাইনি, এটাই ফার্স্ট টাইম বানালাম। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তো আমি তো এখন খাবো, আরও খাবো। তো গাইস তোমরা সবাই আমাকে বলো কেমন হয়েছে আমার এই ফুচকা বানানোটা। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা, ফেসবুক চ্যানেলটা রুমা গুহ নামে ফলো করে দিও। তো আসবো আবার কোনো কালকে একটা কোনো কিছু নতুন ডেলি ব্লগ নিয়ে বা কোনো একটা কুকিং নিয়ে, ঠিক আছে? চলো আজকের মতো আমি এখন ফুচকা খাই, ফুচকা খেতে খেতে রাখছি, হ্যাঁ।